আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমরা গেছিলাম মিরপুর 11-তে শপিং করার জন্য। শপিং করতে করতে তো প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই চলে গেলাম আমরা কালুর কাবাব ঘরে। আর এখানে আসার পর দেখি এই জায়গাটাতে এত বেশি ভিড়, আর কেন হবে না বলেন তো? ঐতিহ্যবাহী মিরপুরের কাবাব ঘর, এটা নিয়ে কিছুদিন আগে ফেসবুকে এত বেশি ভাইরাল ছিল যা বলার বাইরে। আর তাছাড়া এই জায়গা নিয়ে কিন্তু টিভি চ্যানেলেও কিন্তু নিউজ করা হয়েছিল। সেক্ষেত্রে এই জায়গাটা খুব বেশি ফেমাস, অনেক মানুষ আসে। আর এই দোকানটা না অনেক বছর আগের, অনেক পুরনো তাদের দোকান। এটা তাদের বাবা আমল থেকে এই মানে দোকানটা চালানো হচ্ছে তাদের। তো আর সব থেকে বড় কথা, এখানে তারা চিকেন কাবাব আর বিফ কাবাব বিক্রি করছে। আর সেই কাবাবগুলো তারা একদম লাইভ এভাবে তৈরি করছে। নিচেই তাদের এরকম একটা দোকান আছে, মানে তৈরি করার জন্য যে জায়গাটা সেইটা রয়েছে, চুলাতে ভাজছে তারা, আর লাইভ তারা ভেজে ভেজে সবাইকে গরম গরম সার্ভ করছে। যে যেটা খেতে চাচ্ছে তখন সেটা ভেজে ভেজে দিচ্ছে। আর একদম ফ্রেশ ছিল খাবারগুলো, এই জন্য মানুষ খুব তৃপ্তি সহকারে আনন্দ সহিত খাচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে তারা একদম চুলাতে, খড়ির চুলাতে সেই কাবাবগুলো তৈরি করে করে সবাইকে সার্ভ করছে। খড়ির চুলার রান্না তো এমনিতেই অনেক বেশি টেস্টি হয়, আর খড়ির চুলায় যখন এভাবে তারা টাটকা কাবাব তৈরি করে দিচ্ছে তখন আরও বেশি মজাদার হয়ে যাচ্ছে খাবারটা সত্যি অনেক বেশি মজা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় ছিল। আমরা যখন গেছিলাম তখন তো বসার কোনো জায়গায় পাচ্ছিলাম না, পরে দাঁড়িয়ে থাকার পর বসার জায়গায় পেলাম। তো এভাবে মানুষজন আসছে, পার্সেল নিচ্ছে, কেউ খেয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলি নিয়ে আসছে এখানে খাইতে। আর এখানে কিন্তু ওপরেও বসার জায়গা রয়েছে। দোকানটা খুব বেশি যে বড় সেইটা না, একদম ছোটোখাটো চিপাচাপার মধ্যে একটা দোকান। আর এই যে এখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে, ছোট্ট একটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। ওপরেও কিন্তু বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে। তবে খুব যে খোলামেলা একটা রেস্টুরেন্টের মতো জায়গাটা ঠিক সেই রকম না, কিন্তু এটা একদম ছোটোখাটো, মানে কি বলবো, একটা চাপা একটা পরিবেশ। এখানে বসে খাইতে একটু কষ্ট কিন্তু। আর তাছাড়া হচ্ছে আপনারা ওপরেও খাইতে পারেন, আর হচ্ছে রোড সাইডে বসেও খাইতে পারেন। আমরা ওপরে যাইনি, আর সেই দিন অনেক বেশি গরম ছিল, ওই জন্য আমরা রোড সাইডে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রোড সাইডে এভাবে বসে খেতে পারবেন। আর এই যে ওপরে খাবারের ব্যবস্থা, এরকম কয়েকটা চেয়ার টেবিল দেওয়া আছে, এভাবে বসে খেতে পারবেন। তারপর আমরা নিচে চলে আসি, নিচে আসার পর আমাদের খাবার অর্ডার দেই আর কি। আর এখানে দেখেন গাড়ি পার্কিং করার একটা প্রবলেম। আমরা রাস্তার অপোজিটে বসেছিলাম, আর রাস্তার অপোজিটে আমাদের গাড়িটাকে রাখা হয়েছে। ওখানে গাড়ি রেখে আমরা এই পাশে খেতে বসেছিলাম আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার অর্ডার দেওয়ার পর। আর এই যে বিখ্যাত কাবাব ঘর, এটার কথা কিন্তু আমি জানতাম না, আপনাদের ভাইয়াই আমাকে এটার ইনফরমেশন দিল, যেখানে একটা কাবাব বিখ্যাত রয়েছে, মিরপুরের কাবাব, তুমি চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। তো কথা বলতে বলতে আমরা এখানে চলে আসলাম, খাওয়ার অর্ডার দিলাম। আর এই যে খাবার চলে আসছে, এখানে কিন্তু চিকেন কাবাবের সাথে লুচি থাকবে। আপনি বিফ কাবাব দেন আর চিকেন কাবাব দেন, সবেরই সাথে কিন্তু লুচি থাকবে। লুচি 4 পিস ছিল আমাদের, আর এখানে ছিল চিকেন কাবাব একটা। আমরা যেহেতু আগে খাবারটা টেস্ট করে দেখিনি, তাই খাবারটা টেস্ট করে দেখার খুব ইচ্ছা ছিল যে খাবারের টেস্ট কেমন। তো খাবারটাই আমরা একটাই অর্ডার দিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য। তো খাবারের টেস্টটা সত্যি অনেক বেশি মজা ছিল। আপনাদের ভাই আর দেরি করতে পারেনি, তাই খাবার খাওয়া শুরু করে দেয়। আর এখানে আমরা একটা ফান্টা নিয়েছিলাম, আর সাথে ছিল একটা সালাদের মধ্যে, শশা সালাদের মধ্যে কি যেন একটা দেওয়া ছিল, ওটা খুব বেশি মজা লাগছিল খেতে। আর খাবারের দামটা আমার ঠিক না মনে নাই, খাবারের দাম কত যেন ছিল, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, ভিডিওটা যেহেতু আরও 20-25 দিন আগে করা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।